অভ্যন্তরীণ ম্যাচগুলোতে ক্রিকেটে যে পরিমাণ দর্শক আসে, ফুটবলে কিন্তু এর থেকে বেশি রেসপন্সটা বেশি। তো ক্রীড়াকে যেহেতু আমরা এঙ্গেজিং করতে চাই, সেক্ষেত্রে ফুটবলের দিকে আমরা বিশেষভাবে সামনের দিনে নজর দিতে চাই। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি এখানে আসলে দর্শকদের কাতারে কাতার মিলিয়ে তিনি ম্যাচটা উপভোগ করেছেন কিংস অ্যারেনায়। আমরা যদি একটু উপদেষ্টা মহোদয়ের সাথে একটু কথা বলতে চাই আজকের এই ম্যাচটা নিয়ে, তিনি খেলা দেখেছেন, সেকেন্ড হাফে পুরোটা খেলা দেখেছেন। মাননীয় উপদেষ্টা যদি একটু বলেন যে কেমন ছিল ম্যাচ, কেমন উপভোগ করলেন আপনি? ম্যাচ ভালো ছিল, আমি যদিও পুরো ম্যাচ দেখতে পারিনি, শেষের দিকে এসেছি। আমি চাই যে বাংলাদেশে ফুটবলের যেই প্রতি মানুষের যেই ফুটবলের যে জনপ্রিয়তা এবং যে ক্রেজটা আছে, এটাকে একদম গ্রামে গঞ্জ থেকে কীভাবে উঠে নিয়ে আসা যায় এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং যদি দেখেন যে এরকম অভ্যন্তরীণ ম্যাচগুলোতে ক্রিকেটে যে পরিমাণ দর্শক আসে, ফুটবলে কিন্তু এর থেকে বেশি রেসপন্সটা বেশি। তো ক্রীড়াকে যেহেতু আমরা এঙ্গেজিং করতে চাই, সেক্ষেত্রে ফুটবলের দিকে আমরা বিশেষভাবে সামনের দিনে নজর দিতে চাই। মাননীয় উপদেষ্টা একটা বিষয় নিশ্চয়ই আপনার নজরেও এসেছে, সেটা যে জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন বা সেই যে ঘটনাগুলো ঘটেছে কিংস অ্যারেনার গ্যালারিতে সেগুলো শোভা পাচ্ছে, সেই গল্পগুলোকে সাথে নিয়েই ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমটা শুরু হচ্ছে। এটাকে কিভাবে মূল্যায়ন করবেন বা এটা আসলে আপনার কাছে কেমন? না, এটার জন্য কিংস অ্যারেনাকে ধন্যবাদ এবং বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ, এই যে নতুন বাংলাদেশকে ধারণ করে স্পোর্টসে সেটার রিফ্লেকশন ঘটানো, এটা একটি ভালো উদ্যোগ। এবং আমরা স্পোর্টস যেহেতু জাতিকে ঐক্যবদ্ধ করে এবং সবাইকে একটা জায়গায় নিয়ে আসে, স্পোর্টসকে নিয়ে মানুষের ভালোবাসাটা একটা অন্য পর্যায়ের, তো সেখানে এই জুলাই গণ অভ্যুত্থানকে রিপ্রেজেন্ট করাটা এবং গণ অভ্যুত্থানের শহীদ এবং আহতদেরকে ট্রিবিউট দেওয়াটা একটা ভালো উপায়। এই অভ্যুত্থানের যেই ত্যাগ, মানুষের যেই ত্যাগ, জীবন দেওয়ার মতো সর্বোচ্চ ত্যাগ, সেটাকে ধারণ করা এবং মনে রাখার একটা ভালো উপায়। মাননীয় উপদেষ্টা দর্শকদের কথা আপনি বলছিলেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামে যখন খেলা হয় ওখানকার আসলে পরিবেশের কারণে দর্শকরা ওখানে যেতে চাইলে অনেকে যেতে পারে না, কিন্তু এই কিংস অ্যারেনায় এখানকার যেই ব্যবস্থাপনা সেটার কারণে আমরা সব ধরনের দর্শকদের এখানে দেখতে পাচ্ছি। আপনি এরকম যাদের সামর্থ্য রয়েছে আরও এরকম মাঠ করা বা খেলার ইনফ্রাস্ট্রাকচার এইভাবে বিল্ড আপ করার, তাদের প্রতি আপনার আহ্বান থাকবে কিনা যে এই ধরনের স্থাপনা গড়ে তোলার জন্য? অবশ্যই কর্পোরেশনসকে আমরা আহ্বান জানাবো স্পোর্টসে ইনভেস্ট করার জন্য, স্পোর্টসে আসার জন্য। তবে সরকারের যেই দায়িত্বগুলো ছিল এতদিন ঠিকভাবে পালন না করার কারণে বাংলাদেশে কোনো ভালো ফুটবলের জন্য কোনো ফ্যাসিলিটিস নেই। ক্রিকেটের জন্য যেগুলো ছিল সেগুলোরও খুব বেহাল দশা ছিল। আমরা সংস্কার কাজ হাতে নিয়েছি, 3টা ক্রিকেট স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে এবং ফুটবলেও আমরা খুব দ্রুতই বঙ্গবন্ধু স্টেডিয়ামকে ফুটবল খেলার উপযোগী করে গড়ে তুলব এবং আরও কিছু ডেডিকেটেড ফুটবল স্টেডিয়াম, আপনারা জানেন এম এ আজিজটা আমরা অলরেডি ঘোষণা করেছি, আর সেটারও সংস্কার কাজের মাধ্যমে ফুটবলের জন্য ডেডিকেটেড করে দেওয়া হবে। এর বাইরেও আরও কিছু স্টেডিয়ামকে একেবারে ফুটবলের জন্য ডেডিকেটেড করে দেওয়া এবং এ ধরনের খেলাগুলো যাতে বিভিন্ন জেলায় জেলায় হতে পারে এবং সেখানকার ফ্যান্সরাও যাতে এঙ্গেজ হতে পারেন, সেটার ব্যবস্থা করে দেওয়ার জন্য মন্ত্রণালয় কাজ করবে। লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে যেহেতু আপনি বললেনই, এই স্টেডিয়ামটা সংস্কার কাজের জন্য অনেক দিন ধরে আটকে আছে, আপনি এইটার কাজ একটু দ্রুততার সঙ্গে শেষ করার জন্য এটার তাগাদ দিবেন কিনা বা এটা কবে নাগাদ ফুটবল ফেডারেশন পাবে? তাদের অনেক অসুবিধা হচ্ছে খেলা পরিচালনা করতে। ডিসেম্বরের মধ্যে আমরা কাজ শেষ করার জন্য নির্দেশনা দিয়েছি, যদিও আবার মেয়াদ বৃদ্ধির জন্য এসেছিল, কিন্তু আমি বলেছি ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে এবং ফ্লাড লাইটের কাজটা হয়তো আর একটু সময় লাগবে, কিন্তু ডিসেম্বরের পর থেকে দিনের বেলায় খেলার উপযোগী হয়ে যাবে এবং মার্চের দিকে ফ্লাড লাইটও রেডি হয়ে যাবে আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, কথা বলছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তার কাছে কথা শুনছেন এবং এত দর্শক আজকে এসছেন সেটা নিশ্চয়ই তাকে অনুপ্রাণিত করেছে এবং মৌসুমটা শুরু হলো এবার একটা ভিন্ন ফরম্যাটে। এর আগে কখনো এই ফরম্যাটে আসলে খেলা হয়নি। আমরা ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা স্প্যানিশ ফুটবলে আমরা দেখি যে মৌসুম শুরু হয় এই ধরনের এক ম্যাচের টুর্নামেন্ট দিয়ে এবং এরপর থেকে অন্যান্য যে লিগগুলো সেগুলো পরিচালনা হয়। ফেডারেশন কাপ শুরু হবে 3 তারিখ থেকে, তার আগে এই চ্যালেঞ্জ কাপ এবং যেখানে বসুন্ধরা কিংস তাদের কর্তৃত্ব তারা বজায় রাখলো।
থাকলো 3-1 গোলের জয়ে তারা শুরু করলো এই ম্যাচটা দিয়ে। নিশ্চয়ই পুরো মৌসুমের সমর্থকরা, সাপোর্টাররা তাদের কাছ থেকে এই ধরনের পারফরমেন্স প্রত্যাশা করবে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব গত বছর আপনারা দেখেছেন, তার আগের বছরে দেখেছেন, তারা কিন্তু কম্পিট করছে, তারা কিন্তু কিংসের পাশাপাশি তারাও শ্রেষ্ঠত্ব হবার জন্য তারা চেষ্টা করছে। নিশ্চয়ই বাকি ক্লাবগুলো তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দিবে এবং এই ফুটবল মৌসুমটা অনেক বেশি জমজমাট হবে। ফরম্যাটেও কিছু চেঞ্জ আসছে, সব কিছু মিলিয়ে একটা জমজমাট ফুটবল মৌসুম কাটাবেন সমর্থকরা, সেই প্রত্যাশাই আমাদের থাকছে এবং দর্শকরাও নিশ্চয়ই সেটাই চাইবেন। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.